বাবার একটু ঘুরে খান, ছবি ঘুরে খান। মোবাইলে রাখে না আপনার লুঙ্গিটা দিলদারের দিবেন। ছোট মেয়ে, কি করে কিন্তু জানেন এর দাদা? পেছনের তাইলে কারণ আমার কি? কথা আমার ২০ মাথায় ঢুকবো। বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলদার হয়তো বুঝতে পারেনি হাসি হবে তার ভাষা, মানুষের মন ছোঁয়ার সবচেয়ে সহজ পথ। সেই হাসিকেই সঙ্গী করে একসময় তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী ও দারুণ অভিনেত্রী। তার অভিনয়ে ছিল নির্মল আনন্দ, আবার ছিল জীবনের তীক্ষ্ণ রসিকতা। এক সময় প্রযোজকদের কাছে দিলদার মানেই ছিল হিট ছবির নিশ্চয়তা। তার জন্য লেখা হতো আলাদা গল্প, আলাদা চরিত্র পেত বিশেষ মর্যাদা। মানুষকে হাসাতে হাসাতে তিনি অর্জন করেন খ্যাতি, সম্মান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৮১ বছর। ২০০৩ সালে মারা যান। মৃত্যুর ২ দশক পরও অনেকেই মনে করেন বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের সেই জায়গাটি আজও শূন্য। অভিনয়ের ভাষা, কণ্ঠস্বরের ওঠানামা আর শরীরী অঙ্গভঙ্গিতে দিলদার ছিলেন ও দারুণ অভিনেত্রী। সিনেমা হলে দর্শক মুগ্ধ হয়ে দেখতেন তাকে। আজও টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি প্রমাণ করে দিলদার সময়কে অতিক্রম করে আছেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্ম নেওয়া দেলোয়ার হোসেন নাম বদলে হয়েছিল দিলদার হোসেন। এই নামই তিনি ঠাঁই করে নেন দর্শকদের হৃদয়ে। তবে পর্দায় হাস্যোজ্জ্বল মানুষটি বাস্তব জীবন খুব একটা সহজ ছিল না। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ একটি সাক্ষাৎকারে বলেন, সবাই আব্বুর অভিনয়ে হেসেছে, কিন্তু আব্বু নিজে খুব একটা হাসতেন না। তার জীবন এতটা হাস্যোজ্জ্বল ছিল না। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। অভিনয়ে আসার আগে দিলদার চাকরি করতেন ঢাকার পূর্বানী হোটেলে। ১৯৭৩ সালে সেখানে ফ্লোর ইনচার্জ হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মাস শেষে নির্দিষ্ট আয়ের চাকরি, সংসারের দায়িত্ব সব মিলিয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া সহজ ছিল না। তবু অভিনয়ের প্রতি টান তাকে ছাড়েনি। চাকরির পাশাপাশি মঞ্চনাটকে কাজ করতেন তিনি। চাঁদপুর সদর থেকে ঢাকায় এসে কমলাপুরে বসবাস শুরু করেন পরিবার নিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর চাঁদপুরের মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। চাকরি, সংসার আর মঞ্চ, এই তিনের মধ্যেই চলছিল তার জীবন। টানা ১৫ বছর পূর্বানী হোটেলে চাকরি করেছেন দিলদার। চাকরি নাকি অভিনয়, এই দোটানায় পড়ে যান তিনি। নির্দিষ্ট আয়, নিরাপত্তা ছেড়ে অনিশ্চিত অভিনয়ের পথে হাঁটা সহজ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো দিকে না তাকিয়ে অভিনয়কে বেছে নেন। ১৯৮৮ সাল থেকে পুরোপুরি অভিনয় মনোযোগী হন দিলদার। মৃত্যুর আগ পর্যন্ত সেই পথেই ছিলেন তিনি। তার মেয়ে জিনিয়া আফরোজ আরও বলেন, পর্দায় সবাইকে হাসালেও বাস্তবে আব্বু খুব রাগী ছিলেন। মানুষ তাকে ভয় পেত, তবে পরিবারের সঙ্গে তিনি ছিলেন ভীষণ ফ্রেন্ডলি। আমাদের সঙ্গে অনেক মজা করতেন, আমাকে লক্ষ্মী নামে ডাকতেন। দিলদারের পরিবারে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন দিলদার। অভিনয়ে আসার ব্যাপারে পরিবার থেকে উৎসাহ না পেলেও কোনো বাধা দেওয়া হয়নি। দিলদারের ২ মেয়ের মধ্যে বড় মেয়ে মাসুমা আক্তার বর্তমানে কানাডায় বসবাস করেন। পেশায় দন্ত চিকিৎসক। ছোট মেয়ে জিনিয়া আফরোজ ঢাকায় থাকেন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস শেষ করে ৩টি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে ব্যবসায়ী হবে আত্মপ্রকাশ করেন। স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরার সারুলিয়ার দিলদারের বানানো বাড়িতে। চাঁদপুর গনি মডেল স্কুল থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করেন দিলদার। এরপর আর পড়াশোনা করেননি। তবে মেধা ও হাতের লেখার প্রশংসা করতেন পরিবারের সবাই। বিলাসী জীবন ছিল না তাদের, হিসেব করেই চলতে হতো পরিবারকে। কমলাপুরের কবরস্থানের পাশের বাসা থেকে শুরু করে মালিবাগ গুলশান জীবনের পথে এসেছে দুঃখ সুখ দুটি দুঃখ সুখ দুটি। কাজের নেশা আর শেষ অধ্যায়। ২০০২ সালে ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসকেরা ৬ মাস বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কাজ ছাড়া থাকতে পারতেন না দিলদার। গোপনে এফডিসিতে গিয়ে টুকটাক কাজ করতেন। সেখান থেকে একসময় স্ট্রোক। ২০০৩ সালের ১৩ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে থেমে যায় তার পথ চলা। ৫ শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা ২০০৩ সালে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা কৌতুক অভিনেতা হিসেবে।